অবগত আছেন যে গত 22শে ডিসেম্বর 2025 সোমবার আমি নতুনভাবে একটি বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য জনতা উন্নয়ন পার্টি নামে একটা লঞ্চ করেছি, যেখানে কমসে কম 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে এটা করা হয়েছিল। বিভিন্নভাবে বিভিন্ন জনা বিভিন্ন রকম মন্তব্য করছে। আমার মেন টার্গেট ছিল এই পার্টির জন্মলগ্ন থেকেই আমার টার্গেট। বর্তমান যে সরকারটা রয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মামাটি মানুষের নেত্রী বলেন তিনি, কার্যক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ এবং দুর্নীতিতে ডুবে গেছে এই সরকারটা। তাই বাংলাকে বাঁচানোর জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সারা জীবন যাদের বিরুদ্ধে আমরা রাজনীতি করেছিলাম, জাতীয় কংগ্রেস করেছিলাম 1982 থেকে 2012, আমি একটানা 30 বছর জাতীয় কংগ্রেস করেছি। আপনারা সবাই অবগত আছেন যে 1977 সালে তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস জামানাকে পরাস্ত করে প্রায় প্রমোদ দাশগুপ্ত এবং জ্যোতিবাবুদের নেতৃত্বে বাংলায় একটি সরকার নির্বাচিত হয়েছিল, যারা প্রায় 34 বছর বাংলার শাসন করেছে। সেসব ছেড়ে দেন ইতিহাস। পরবর্তীকালে পরিবর্তিত সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছিলেন, ভরসা রেখেছিলেন। তিনাকে 3বার বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু আজকের দিনে বাংলার মানুষ কি পেয়েছে? শুধু খেলা মেলা আর কিছু উপঢৌকন আর মন্দির, পরিশেষে হুমায়ুন কবির মসজিদ, এই তো হচ্ছে বাংলার রাজনীতির মূল আকর্ষণ হয়ে গেছে। একদিকে আজকেও মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে গিয়ে মহাকালী মন্দিরের উদ্বোধন করছে। এর আগে আপনারা দেখেছেন যে জগন্নাথ ধাম হয়েছে, তারপরে নিউ টাউন রাজারহাটের ইকো পার্কের কাছে দুর্গায়ন করেছেন। আমার মেন বিষয় হচ্ছে যে আমরা যখন গণতান্ত্রিকভাবে, আমি নিজে হুমায়ুন কবির এদের বিভিন্ন অনুন্নয়নমূলক কাজ বা রাজ্যের ক্ষমতায় বসে পক্ষপাতমূলক আচরণ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মিথ্যাচার করা, মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রতি পদে পদে তাদের ভোট নিয়ে তাদেরকে অবহেলা করা, অবজ্ঞা করা, এবং সর্বোপরি আপনারা জানেন যে রাজ্য মন্ত্রিসভার দুজন সদস্য পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্র মল্লিক তারা জেল খেটেছেন। আরও 2জন বিধায়ক, রাজ্যের প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং বর্তমানে এখনও বড়ুয়ার বিধানসভার সদস্য তৃণমূলের জীবন কৃষ্ণ সাহা জেল কাস্টডিতে আছে। 2 বছরেরও বেশি সময় মানিক ভট্টাচার্য নিজে এবং তার স্ত্রী, তার পুত্র তারা জেল গিয়েছিল। এছাড়াও সরকারি আধিকারিকদের অনেকেই, শান্তিময় সিনহা থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তারা কখনো কখনো ইডি সিবিআইয়ের তদন্তের মুখে পড়ে, কখনো রাজ্যের মন্ত্রিসভার ফিয়াদ হাকিম সহ প্রায়ত সুব্রত মুখোপাধ্যায় সহ 4জন অ্যারেস্ট হয়েছিল। আপনারা জানেন মুখ্যমন্ত্রী কিভাবে তাদের সহায়তা দিয়ে তাদের বাইরে রেখেছেন, বা তিনি মারা গিয়েছেন সুব্রতবাবু, কিন্তু বাকিরা এখানে ক্ষমতায় আছেন। সার্বিকভাবে যখন আমি একটি রাজনৈতিক দল খুলেছি, যে তৃণমূল কংগ্রেস আমাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না, 1 বছর ধরে আমার কোনো কথাই কর্ণপাত করছিল না, আজকে মুর্শিদাবাদের রাজনীতি থেকে, মুর্শিদাবাদের যে রাজনৈতিক ইতিহাস, বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালিত হতো মুর্শিদাবাদ থেকে। মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে শেষ নবাব সিরাজউদ্দৌলা, সেই সময় লর্ড ক্লাইভ এবং একজন মির্জাফর বলে একজন ব্যক্তি, যার তৎপরতায়, লর্ড ক্লাইভদের সহযোগিতায় আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে পলাশির প্রান্ত থেকে 1757 খ্রিস্টাব্দে যখন ঘেসিটি বেগম এবং সিরাজউদ্দৌলাকে
নৌকাপথে তিনি পলায়ন করছিলেন, সেখান থেকে তাদের নিয়ে যায়। লর্ড ক্লাইভের কোনো ইচ্ছা ছিল না নবাব সিরাজদৌল্লাকে গদিচ্যুত করার উদ্দেশ্যে তাকে ধরা হয়েছিল, কিন্তু তাকে খুন করে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু সেই সময়কার আজও যিনি মির্জাফর খ্যাত মির্জাফর নামে আছে, সেই মির্জাফরের বড় ছেলে মিরন নবাব সিরাজউদ্দৌলাকে তার শিরচ্ছেদ করে দেয়। 2.5 দিন ধরে তার মাথা বা পাওয়া যায়নি। পরবর্তীকালে 2.5 দিন পরে তার খুঁজে তার কবরস্থ করা হয়। আজও সেখানে আমার বাড়ির কাছে ওপারে মীর মদনের কবর আছে এবং সিরাজদৌল্লাদের আছে, এসিডি বেগম আছে। অনেক ইতিহাস মুর্শিদাবাদে জড়িয়ে আছে। আমি যখন মুর্শিদাবাদের একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করে প্রায় 43 বছর রাজনীতির ক্যারিয়ারে 30 বছর একটানা কংগ্রেস করেছি, পরবর্তীকালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এর উপরে আস্থা রেখে 20শে নভেম্বর 2012 একটা ঐতিহাসিক ভুল আমার হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মিথ্যাচারী মহিলা তার উপরে নির্ভর করা। তারপরে অনেক কিছু জল গড়িয়ে গিয়েছে, আমাকে আবার কংগ্রেসে ব্যাক করতে বাধ্য করেছে, 6 বছরের জন্য বহিষ্কার করেছে। 25শে ফেব্রুয়ারি 2015 এই পার্থ চট্টোপাধ্যায়, যিনি দুর্নীতির দায়ে অর্পিতার কাছে 51 কোটি টাকার পাওয়া এবং তার গোল্ড পাওয়া দায়ে যিনি 3 বছর জেল খেটেছেন, তিনি ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিনা নোটিশে আমার প্রতি 25শে ফেব্রুয়ারি 2015 আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে। আমি একটা রাজনৈতিক জীব, আমাকে আবার কংগ্রেসে ফেরত যেতে হয়। 18 সালে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজকের যে এলওপি, যিনি 2020 সালের 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, ইনার নেতৃত্বে আর বর্তমান বিধাননগরের পুলিশ কমিশনার, যারাই চালাচ্ছে এটা ঠিক না। এখানে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলামও 2 দিন আগে বিডিও অফিসে গিয়ে আক্রমণ করেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কি নীতি আছে? তার দলের বিধায়ক কেন যে তারই কর্মচারীদেরকে চেয়ার ছুঁড়ে মারছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এই যে অসীম সরকার, উনি ইডির বিরুদ্ধে এফআইআর করাচ্ছেন। ইডির বিরুদ্ধে ওনার কিছু করার আছে? উনি অসীম সরকার একটা কোরআন নিয়ে উল্টোপাল্টা বললো, 100টা এফআইআর হয়েছে, তাকে ধরতে পারে না ইডির বিরুদ্ধে। হল হলে সেই বলেছিল রেজ্জাক মোল্লা, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যাচ্ছে। তো এদের ক্ষমতা নাই। একটা অসীম সরকারের মতো বিজেপির গায়ক বিধায়ককে গায়ে টাচ করার সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে এফআইআর করছে, শুনেও হাসি পায়। Thank you.